হাই বন্ধুরা, আমি মিঠু। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো রাক্ষস মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে। সিয়াম আহমেদ অভিনীত এই মুভিটি আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে এবং মুভিটার ডিরেক্টর হচ্ছে মেহেন্দি হাসান হৃদয়, যে আগে বরবাদ বলে মুভিটা আই থিঙ্ক বানিয়েছিল আর কি। তো এই ট্রেলারটা কেমন লাগলো দেখো বন্ধুরা। ট্রেলারটার কিছু জিনিস আমার যেমন ভালো লেগেছে, তেমনি কিছু জিনিসে আমার একটু অবজেকশন আছে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কোনো সুগার কোট করে কিছু বলতে পারি না বা বলা উচিত নয় বলে আমার মনে হয়। প্রথমত ভালোর দিক যদি বলি, টেকনিক্যাল দিকে এই মুভিটি কিন্তু অনেকটাই বেশি শার্প, অনেক স্মার্ট এডিটিং হয়েছে, লুক অ্যান্ড ফিল অনেক বেটার। বিদেশে শ্যুটিং করা হয়েছে, আই থিঙ্ক শ্রীলঙ্কায় শ্যুটিং করা হয়েছে, মুম্বাইতে গিয়ে শ্যুটিং করা হয়েছে। সো টেকনিক্যাল অ্যাসপেক্ট এই মুভিটা দুর্দান্ত। পয়সা কিন্তু খরচা করা হয়েছে। সিয়াম আহমেদের আগে কোন মুভিতে এতটা পয়সা খরচা করা হয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। তো ইনফ্যাক্ট লুক অ্যান্ড ফিল বলি বা গ্র্যান্ডিয়ার বলি, সেই দিক থেকে মুভিটা কিন্তু যথেষ্ট ভালো। মুভিতে অ্যাকশান যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো। এবং আরেকটা পয়েন্ট, এই মুভিটার ক্ষেত্রে আমার জন্য যেটা ওয়ার্ক, মানে ট্রেলারটার ক্ষেত্রে আমার জন্য যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদের পারফরমেন্স আমি ট্রেলারে যতটুকু দেখলাম বেশ 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 ভালো। এবং সিয়ামকে কিন্তু মানিয়েছে, সিয়ামকে এই রোলটা বেশ মানিয়েছে। সিয়াম কিন্তু এই রাফ টাফ যে রোলগুলো আছে ওগুলো সিয়াম কিন্তু বেশ ভালো করে। এবং আমাদের বাংলার সুস্মিতা চ্যাটার্জি এখানে সিয়ামের অপোজিটে আছেন হিরোইন হিসেবে। আমার মনে হয় যে ওনার খুব একটা বেশি মানে কাজ কিছু করা থাকবে বলে আমার সেটা মনে হয় না আর কি। তো যাই হোক, তো মুভির এই ডিপার্টমেন্টগুলো আমার বেশ ভালো। এবার যদি আমি মুভির নেগেটিভ দিকের কথা যদি বলি, সরি আমি বারবার মুভি বলছি, এটা ট্রেলারে হবে। প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে ট্রেলারটা কিন্তু বস রিপিটেটিভ বস। মেহেন্দি হাসান হৃদয় এর আগে বরবাদ মুভিটা বানিয়েছিল, সেখানে অ্যানিম্যাল থেকে কপি করে সে মালটা বানিয়েছিল এবং সে বহুবার বলেওছে যে অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার হয়ে সে বরবাদ বানিয়েছে। কিন্তু এই যে ট্রেলারটা আমি দেখলাম, এটাকেও মনে হচ্ছে বরবাদ বা অ্যানিম্যালের আরেকটা কপি। তো একটা হিরোকে লার্জার দ্যান লাইফ আপনি প্রেজেন্ট করতেই পারেন, কিন্তু তার যে ওয়ে অফ প্রেজেন্টেশন হবে, যে ওয়ে অফ এক্সিকিউশন হবে, সেটাকে একটু আলাদা রাখাই আমার মনে হয় উচিত। আমরা অ্যানিম্যাল, কিল এই ধরনের মুভি দেখে কিন্তু আমরা পচে গেছি, থকে গেছি। এখন আর ব্যাপারটা আমাদের অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, অ্যাজ এ সিনিয়র লাভার হিসেবে এক্সাইট করে না। উপার বাংলাতে তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, তুফান দেখেছি, আবার সেই আরেকটা ওই টাইপের মুভি আর মানা যায় না বস, আর মানা যায় না। এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজুয়াল এইসব মুভিতে, এবং ভিলেনকেও মানে দেখানো হয়নি, যেটা এখন আর আমার কাছে সারপ্রাইজ নয়, কারণ আমরা অ্যানিম্যাল দেখেছি। সো একটা বাংলায় কথা আছে না, লেবু বারবার কচলালে লেবুটা তেতো হয়ে যায়, তা এখন হচ্ছে এই রকম জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। তো মেহেন্দি হাসান হৃদয়কে একটু অন্যরকম কিছু অ্যাটেম্প্ট করতে হবে। উনি অ্যাকশান মুভির যদি লাভার হন, তো অ্যাকশানেই উনি স্টিক করে থাকুন, কিন্তু অন্যরকম কিছু, ওই অ্যানিম্যালের কপি যেটা উনি বরবাদ দেখিয়েছেন সেটাই অন্য নায়ককে দিয়ে দেখানোর চেষ্টা করছেন। এই জিনিস কিন্তু আর বেশি দিন চলবে না, এবার বাবলটা কিন্তু বাস্ট করবে। আমার মনে হচ্ছে এখানে সাকিব খানের জায়গায় সিয়াম আহমেদকে বসিয়ে দেওয়া হয়েছে। ওনার পয়সা আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, পয়সা খরচা করেছেন, ব্যাস এইটুকু একটা ভালো মেকিং দিয়ে উনি সাকিব খানের জায়গায় সিয়াম আহমেদকে বসিয়ে দিয়েছেন। এবং সিয়ামও যদি এইরকম ভাবে কপি করতে থাকে, সিয়াম কিন্তু বেশি দিন এগোতে পারবে না। সিয়াম কিন্তু যথেষ্ট ভালো অভিনেতা। ইনফ্যাক্ট সিয়ামের আগের একটা আমি মুভি দেখেছিলাম, মুভিটার নাম আমার মনে পড়ছে না। আমাদের এখানকার ওই 777 চার্লি থেকে মুভিটাকে জাস্ট মানে নকল করে করা হয়েছিল। 777 চার্লিতে একটা ডগ ছিল এবং এখানে একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল দেওয়া হয়েছিল। তো সেই মুভিটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছিল, আমার এই মুহূর্তে নাম পড়ছে না। তো সিয়াম কিন্তু যথেষ্ট ভালো একজন অভিনেতা, কিন্তু মেহেন্দি হাসান হৃদয় বা সিয়াম আহমেদ কেন বুঝতে পারছে না যে এক জিনিস বারবার বারবার কিন্তু দেখালে পাবলিক আর খাবে না। হয়তো ঈদের মরশুমে এই মুভিটা হিট করে যেতে পারে, কিন্তু পরবর্তী সময় যদি আবার এইরকম একটা কিছু অ্যাটেম্প্ট করতে
চায় মেহেন্দি হাসান হৃদয়, তাহলে কিন্তু ধোপে টিকবে না। তো এটাই ছিল মানে মুভি ট্রেলারটার মধ্যে আমার ভালো লাগা মন্দ লাগা মিশিয়ে এই আমার রিয়েকশান ছিল। আমি জানি অনেক কমেন্টে আসবে, আমাকে গালাগাল দেবে, গালিগালাজ করবে, অনেকে অনেক কটূক্তি করবে, কিন্তু আমি আমার অনেস্ট ওপিনিয়ন রাখলাম। তো তোমাদের কেমন লাগলো রাক্ষসের অফিসিয়াল ট্রেলার আমাকে কমেন্টে জানিও, এবং যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল বা ভিডিও নতুন হলে, এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। হাই বন্ধুরা, আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো রাক্ষস মুভির অফিসিয়াল ট্রেলার নিয়ে। সিয়াম আহমেদ অভিনীত এই মুভিটি আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে, এবং মুভিটার ডিরেক্টর হচ্ছে মেহেন্দি হাসান হৃদয়, যে আগে বরবাদ বলে মুভিটা আই থিঙ্ক বানিয়েছিল আর কি। তো এই ট্রেলারটা কেমন লাগলো দেখো বন্ধুরা। ট্রেলারটার কিছু জিনিস আমার যেমন ভালো লেগেছে, তেমনি কিছু জিনিসে আমার একটু অবজেকশন আছে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কোনো সুগার কোট করে কিছু বলতে পারি না, বা বলা উচিত নয় বলে আমার মনে হয়। প্রথমত ভালোর দিক যদি বলি, টেকনিক্যাল দিকে এই মুভিটি কিন্তু অনেকটাই বেশি শার্প, অনেক স্মার্ট এডিটিং হয়েছে, লুক অ্যান্ড ফিল অনেক বেটার। বিদেশে শ্যুটিং করা হয়েছে, আই থিঙ্ক শ্রীলঙ্কায় শ্যুটিং করা হয়েছে, মুম্বাইতে গিয়ে শ্যুটিং করা হয়েছে। সো টেকনিক্যাল অ্যাসপেক্ট এই মুভিটা দুর্দান্ত। পয়সা কিন্তু খরচা করা হয়েছে। সিয়াম আহমেদের আগে কোন মুভিতে এতটা পয়সা খরচা করা হয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। তো ইনফ্যাক্ট লুক অ্যান্ড ফিল বলি বা গ্র্যান্ডিয়ার বলি, সেই দিক থেকে মুভিটা কিন্তু যথেষ্ট ভালো। মুভিতে অ্যাকশান যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো। এবং আরেকটা পয়েন্ট এই মুভিটার ক্ষেত্রে আমার জন্য যেটা ওয়ার্ক, মানে ট্রেলারটার ক্ষেত্রে আমার জন্য যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে সিয়াম আহমেদের পারফরমেন্স। আমি ট্রেলারে যতটুকু দেখলাম বেশ ভালো, এবং সিয়ামকে কিন্তু মানিয়েছে, সিয়ামকে এই রোলটা বেশ মানিয়েছে। সিয়াম কিন্তু এই রাফটাপ যে রোলগুলো আছে ওগুলো সিয়াম কিন্তু বেশ ভালো করে। এবং আমাদের বাংলা সুস্মিতা চ্যাটার্জি এখানে সিয়ামের অপোজিটে আছেন হিরোইন হিসেবে। আমার মনে হয় যে ওনার খুব একটা বেশি মানে কাজ কিছু করা থাকবে বলে আমার সেটা মনে হয় না আর কি। তো যাই হোক, তো মুভির এই ডিপার্টমেন্টগুলো আমার বেশ ভালো। এবার যদি আমি মুভির নেগেটিভ দিকের কথা যদি বলি, সরি আমি বারবার মুভি বলছি, এটা ট্রেলারে হবে। প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে ট্রেলারটা কিন্তু বস রিপিটেটিভ বস। মেহেন্দি হাসান হৃদয় এর আগে বরবাদ মুভিটা বানিয়েছিল, সেখানে অ্যানিম্যাল থেকে কপি করে সে মালটা বানিয়েছিল, এবং সে বহুবার বলেওছে যে অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার হয়ে সে বরবাদ বানিয়েছে। কিন্তু এই যে ট্রেলারটা আমি দেখলাম, এটাকেও মনে হচ্ছে বরবাদ বা অ্যানিম্যালের আরেকটা কপি। তো একটা হিরোকে লার্জার দ্যান লাইফ আপনি প্রেজেন্ট করতেই পারেন, কিন্তু তার যে ওয়ে অফ প্রেজেন্টেশন হবে, যে ওয়ে অফ এক্সিকিউশন হবে, সেটাকে একটু আলাদা রাখাই আমার মনে হয় উচিত। আমরা অ্যানিম্যাল কিল এই ধরনের মুভি দেখে কিন্তু আমরা পচে গেছি, থকে গেছি। এখন আর ব্যাপারটা আমাদের অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, অ্যাজ এ সিনিয়র লাভার হিসেবে এক্সাইট করে না। উপার বাংলাতে তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, তুফান দেখেছি, আবার সেই আরেকটা ওই টাইপের মুভি আর মানা যায় না বস, আর মানা যায় না। এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজুয়াল এইসব মুভিতে, এবং ভিলেনকেও মানে দেখানো হয়নি, যেটা এখন আর আমার কাছে সারপ্রাইজ নয়, কারণ আমরা অ্যানিম্যাল দেখেছি। সো একটা বাংলায় কথা আছে না, লেবু বারবার কচলালে লেবুটা তেতো হয়ে যায়, তা এখন হচ্ছে এই রকম জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। তো মেহেন্দি হাসান হৃদয়কে একটু অন্যরকম কিছু অ্যাটেম্প্ট করতে হবে। উনি অ্যাকশান মুভির যদি লাভার হন তো অ্যাকশানেই উনি স্টিক করে থাকুন, কিন্তু অন্যরকম কিছু, ওই অ্যানিম্যালের কপি যেটা উনি বরবাদ দেখিয়েছেন সেটাই অন্য নায়ককে দিয়ে দেখানোর চেষ্টা করছেন, এই জিনিস কিন্তু আর বেশি দিন চলবে না। এবার বাবলটা কিন্তু বাস্ট করবে। আমার মনে হচ্ছে এখানে শাকিব খানের জায়গায় সিয়াম আহমেদকে বসিয়ে দেওয়া হয়েছে। ওনার পয়সা আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, পয়সা খরচা করেছেন, ব্যাস এইটুকু একটা ভালো মেকিং দিয়ে উনি শাকিব খানের জায়গায় সিয়াম আহমেদকে বসিয়ে দিয়েছেন। এবং সিয়ামও যদি এইরকম ভাবে কপি করতে থাকে, সিয়াম কিন্তু বেশি দিন
এগোতে পারবে না। সিয়াম কিন্তু যথেষ্ট ভালো অভিনেতা। ইনফ্যাক্ট সিয়ামের আগের একটা আমি মুভি দেখেছিলাম, মুভিটার নাম আমার মনে পড়ছে না। আমাদের এখানকার ওই 777 চার্লি থেকে মুভিটাকে জাস্ট মানে নকল করে করা হয়েছিল। 777 চার্লিতে একটা ডগ ছিল এবং এখানে একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল দেওয়া হয়েছিল। তো সেই মুভিটি কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছিল, আমার এই মুহূর্তে নাম পড়ছে না। তো সিয়াম কিন্তু যথেষ্ট ভালো একজন অভিনেতা, কিন্তু মেহেন্দি হাসান হৃদয় বা সিয়াম আহমেদ কেন বুঝতে পারছে না যে এক জিনিস বারবার বারবার কিন্তু দেখালে পাবলিক আর খাবে না। হয়তো ঈদের মরশুমে এই মুভিটা হিট করে যেতে পারে, কিন্তু পরবর্তী সময় যদি আবার এইরকম একটা কিছু অ্যাটেম্প্ট করতে চায় মেহেন্দি হাসান হৃদয়, তাহলে কিন্তু ধোপে টিকবে না। তো এটাই ছিল মানে মুভি ট্রেলারটার মধ্যে আমার ভালো লাগা মন্দ লাগা মিশিয়ে এই আমার রিয়েকশান ছিল। আমি জানি অনেক কমেন্টে আসবে, আমাকে গালাগাল দেবে, গালিগালাজ করবে, অনেকে অনেক কটূক্তি করবে, কিন্তু আমি আমার অনেস্ট ওপিনিয়ন রাখলাম। তো তোমাদের কেমন লাগলো রাক্ষসের অফিসিয়াল ট্রেলার আমাকে কমেন্টে জানিও, এবং যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল বা ভিডিও নতুন হলে, এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি যাবে।